নামাজ মানে প্রার্থনা। নামাজ মানে কি? প্রার্থনা, কিছু চাওয়া। আমি চাইলাম না, আল্লাহরে হুকুম দিলাম। বলেন তো, তাহলে আমার কি সালাত হইল না আল্লাহর সাথে মস্করা করা হইল? বলেন, কি বোকামি না আমাদের? তা আল্লাহ বলছে আমার কাছে সাহায্য প্রার্থনা করো, আর এটা ধৈর্য এবং সালাতের মাধ্যমে। আমরা তো মসজিদে ধৈর্য ধরতে পারি না। আমরা মসজিদে ইমাম বলছে নামাজ নিয়াত বান্ধি না, ইমাম যদি লম্বা সুর একটা ধরে পরের দিন আর মসজিদে আসে না। কই ইমাম ওই ঘুম আসে, ফজরের বেলায় ঘুম আসে, আর ইমাম লম্বা সুরে ধরে আধা ঘন্টা, আজকে যাবো না। তাহলে ধৈর্য কি আমাদের আছে? ধৈর্য নাই। তা ধৈর্য না হলে আল্লাহ আমাদের ডাক শুনবে না। আর এটা পারে একমাত্র যারা মোমেন, তারা পারে। তাহলে আমাদেরকে মনে করেন যে সুপথ পাইতে হলে কোরআন একটা গাইডলাইন অনুযায়ী চলতে হবে। আমরা মসজিদে যেয়ে বলতেছি সূরা ফাতিহা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যে আমাদেরকে সঠিক পথ দেখো। সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, তাদের মতো পথ যাদেরকে তুমি নবুয়াত রিসালাত পয়গাম দিয়েছো। নেয়ামত মানে কি? নবুয়াত রিসালাত পয়গাম। যারা আল্লাহর নবী রসুল ওলি গাউস কুতুব, তারা সোজা পথে চলে, তাদের মতো পথ আমাকে দেখাও। এটা কিন্তু বলতাছি, বলে তাহলে কইতাছি তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের হাত ভেঙে দাও। এখন আল্লাহরে হুকুম করতেছি না, আল্লাহ বলছে নবীরে আবু লাহাবের হাত ভেঙে দাও। আমি কইতাছি আল্লাহরে, আল্লাহ তুমি আবু লাহাবের হাত ভেঙে দাও। আল্লাহর কাছে চাইলাম না হুকুম দিলাম? আল্লাহর কাছে কি আমার চাইলাম না হুকুম দিলাম? নামাজ মানে প্রার্থনা। নামাজ মানে কি? প্রার্থনা, কিছু চাওয়া। আমি চাইলাম না, আল্লাহরে হুকুম দিলাম। বলেন তো, তাহলে আমার কি সালাত হইল না আল্লাহর সাথে মস্করা করা হইল? বলেন। কোরআনের ভিতরে কিছু গল্প আছে, সে গল্প যদি আমি আল্লাহরে শোনাই, তা আল্লাহ কি সন্তুষ্ট হবে না অসন্তুষ্ট হবে? বলেন। কোরআন একটা গাইডলাইন। এখন কোরআন আপনি মুখস্থ করে ঘুরলেন, কোরআনে লেখা আছে লা ওয়ালা তাশতারু বিআয়াতিনা সামানান কইলা, সূরা বাকারার 41 নম্বর আয়াত, সূরা মাইদার 44 নম্বর আয়াত। তারপরে বলছে ফাইল্লাম তাফাল না অমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকুমুল কাফিরুন, সূরা বাকারা আলিম মাইদার 44 নম্বর আয়াত। ওয়ালা তাশতারু বিআয়াতিনা সামানান কইলা, আমার নিদর্শন বলি বিক্রয় করে খেও না। তারপরে বলতে যদি করো আল্লাহর এই হুকুম বিধান অনুযায়ী ফয়সালা না করো, তুমি কাফের। তুমি হজ পালন করো, জাকাত সালাত কায়েম করো, হজ পালন করো, তা বলে নাই। জাকাত দিতে বল, জাকাত মানে মোহত্যাগ। তার মানে তুমি সালাত কায়েম করতে হলে তোমাকে জাকাত দিতে হবে, মোহত্যাগ করতে হবে। কেন? আপনি ধ্যান সাধনায় বসে গেলেন, বা নামাজ পড়তে দাঁড়াই গেলেন, বা চোখ বুঝে মুর্শিদের ধ্যান করতেছেন, আপনার ওয়াইফ পিছন দিয়ে যা বললো, এই তোমার ধ্যান ট্যান ছাড়ো, আমার বাসায় বাজার নাই, বাজার দাও। আপনার কি ধ্যান সাধনার হলো? সালাত হইল? পিছু টান রয়েছে, হবে না। আপনি সালাত করতেছেন, ছেলে আইসে, বাবা আমার কলেজের টাইম হয়ে যাচ্ছে, কলেজের সেশন বি দাও। আপনার কি ধ্যান সাধনা হইল না? মেয়ে আইতে কইতাছে, বাবা তোমার জামাই বেকার, 1 লাখ টাকা দাও, তোমার জামাইরে একটা ব্যবসা বাণিজ্য ধরাই দিন। তা দুনিয়া আপনার পিছনে সার্ট আছে না, যদি আপনার পিছনে লাগানো থাকে, আপনি কি ধ্যান সাধনা করতে পারবেন না। এই জন্য আল্লাহ বলছে আকিমুস সালাত। ওখানে একটা জিজ্ঞাসা চিহ্ন আছে, ওইটা হাজ্জাজ বিন ইউসুফ যখন জেদ জবর দিছে কোরআনে, তখন এগুলো সব উঠাই দিছে। উঠাই দিয়ে কি বানাইছে জানেন? এখানে পেশাব করিবেন, একটা কমা থাকবে, করিবেন না কমা থাকে, কমা উঠাই দিয়ে যদি এখানে পেশাব করিবেন না করিলে 50 টাকা জরিমানা। তাতে কি ভুল হবে আমার? কারণ কমা তো নাই, এখানে পেশাব করিবেন না একটা কমা, তাহলে আমি থেমে যাবো যে এখানে পেশাব করিবেন না। কমা যদি উঠায় দেয়, আমি যদি পড়ি এখানে পেশাব করিবেন না করিলে 50 টাকা জরিমানা, না আগে আইনি না পরে নিলাম, আমার কি ভুল হবে? তাহলে কি হিতে বিপরীত হয়েছে না? যেমন আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো মানুষ, তাই কইতেছে না ইউহা ইলাইয়া, আমার পরে ওহী নাযিল। আচ্ছা, যার পরে ওহী আসে সে কি আমাদের মতো মানুষ? এখানে প্রশ্নবোধক চিহ্ন। যখন ওই কাফেররা বলতো যে নবী মুহাম্মদ আমাদের মতো মানুষ, তখনই একটা নাযিল হয় যে কুল আনা বাশারুম মিসলুকুম, জিজ্ঞাসা চিহ্ন ছিল, হে নবী আপনি বলুন আমি কি তোমাদের মতো মানুষ? ইউহা ইলাইয়া, আমার পরে ওহী নাযিল হয়, তবে আমি তোমাদের মতো মানুষ না। কিন্তু ওইটারে ওই জিজ্ঞাসা চিহ্ন উঠাই দিয়ে আমি তোমাদের মতো মানুষ। আর আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ বলে নবী মাটির তৈরি, আমাদের মতো, ময়ূরে পয়সা কিন্তু গলে গেছে, নবীরে মাইরে পয়সে গলায় ফেলাইছে। কিন্তু উসমান জিন্নুরাহিম
উসমান মা খাদিজাতুল কুবরার বড় বোনের 2 মেয়ে বিয়ে করে সে হয়েছে জিন্নুরাইন, আর নবী হয়েছে মাটির তৈরি মরে পয়সা গলে গেছে। আবার দেখেন আল্লাহর কি কুদরত আর মোল্লাদের কি কিচ্ছা কাহিনী, যে নবী মিরাজে গেল, প্রথম আসমানে ঈসা আর সপ্তম আসমানে কার সাথে দেখা গেলো? মুসার সাথে দেখা গেলো। আচ্ছা, ঈসা মুসা মারা গেল, তারা সশরীরে যে প্রথম আসমানে সপ্তম আসমানে বসে রইল, আর আমার নবী মরে কবরে বলে পয়সা গেলে মাটির সাথে মিশে গেছে। তাহলে এই যে ধারণাটা যাদের অন্তরে বসবাস করে, তারা কি আসলে ধর্মপ্রাণ? তারা কি মুসলমান? তারা কি নবী প্রেমিক? তারা কি আল্লাহকে মানে? সমাজে তাই আছে না? সমাজটাই তো তাই, যে নবী আমাদের মতো মাটির তৈরি, ময়ূরে পয়সা গলে গেছে, আর ঈসা মুসা ময়ূরে যে সপ্তম আসমান আর প্রথম আসমানে বই রয়েছে। তাহলে ঈসা মুসার সম্মান আমার নবীর চেয়ে বেশি। মুসা আলাইহিস সালাম একদিনের যখন জন্ম নিছে তখন এক ভেলা বানায়, বাক্স বানায়, বাক্সের মধ্যে দিয়ে মুসার মা ছেড়ে দিল নদীতে। আর ফিরাউনের বউ ওয়াইফ আসিয়া দুজনে ঘাটে বসে পা ঝুলাইতেছে, ওকে তো ছেলে মেয়ে নাই, তো ওই বাক্স দেখে ফুটফুটে বাচ্চা দেখে আসিয়া কইছে রাই মানুষ করবো। তো সেই মুসাকে নিয়ে একদিনের শিশু তারে বাড়িতে নিয়ে কত মেয়েদেরকে দুধ খাইতে চাইছে। ফিরাউন অর্ডার দিল যে যত মেয়েরা আছে স্তনে দুধ আছে তারা আসুক, আমার বাচ্চাকে খাওয়াইতে হবে। খাওয়াইতে যায়, কারোটা খায় না। মুসা আলাইহিস সালাম একদিনের মুসা কারোর দুধ খাইল না। আর দুঃখের বিষয়, উম্মতে মুহাম্মাদের দাবি করে, আমরা মুসলমান দাবি করে, শেষ জামানার নবীর উম্মত দাবি করে, আমরা আমার নবীকে ইহুদি খাদিজা এই হালিমার দুধ খাওয়াই ছেড়ে দিছি। ইহুদি হালিমার দুধ খাওয়াই ছেড়ে দিছি। অথচ কুরাইশ বংশের ইতিহাসে একটা লোক পাওয়া যাবে না যে লোকটা দুধ খেয়ে বড় হয়েছে, যা আমার নবীর আমরা দুধ খাইছি। আরও আজ শুনছেন নবীর সাইরবারা সিনা শাক করেছে, কয় না? মানে নবীর বুক ফাইড়ে জমজমের কুয়া দিয়ে পানি দিয়ে নবীরে পরিষ্কার করাইছে। আচ্ছা বলেন তো, জমজম কি আমার নবীর ওসিলায় পয়দা হয়েছে না নবী জমজমের ওসিলায় পয়দা হয়েছে? কোন জমজমের পানি পাক না আমার নবী পাক? তাহলে যারা এই কথা বলে তারা ইসলাম বিশ্বাস করে না, তারা নবী মানে না, নবীকে বিশ্বাস করে না। দেখেন, আমরা ঈদে মিলাদুন্নবী পালন করি, আর এক শ্রেণীর মানুষ আছে তারা বেদাত 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 বলে। আচ্ছা, বেদাত বলে, আচ্ছা বলেন তো, বেদাত আমরা করি না ওরা করে? আমরা করি না ওরা? দেখেন, আপনি দেখেন, মাদ্রাসা মসজিদ চাকরি করে টাকা খাওয়া হারাম, কোরআনের আইন হারাম, মাদ্রাসা মসজিদের নামে ভিক্ষা করা হারাম, এটা বেদাত না? মাদ্রাসা মসজিদের নামে যে ভিক্ষা করে, তাহলে কি বেদাত না? তাহলে এখন দেখেন, ওরা আমাদের নবীর নাম নিলে, হাসান হুসাইন মা ফাতেমার কোনো অনুষ্ঠান আমরা যদি করতে চাই, তখন কিন্তু তারা আমাদের বিপরীতে চলে যায়। আচ্ছা দেখেন তো, এমন কোনো মুসাল্লি আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, সে আমার নবীর আহলে বায়াতকে সালাম না দিয়ে নামাজ পড়ে? আছে? নামাজ পড়তে গেলে দুরূদ শরীফ পড়া লাগে না? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে দুরূদ পড়াইলাম, আর তার বংশধরের পরে, আল মানে বংশধর, আলা আলি মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, মুহাম্মদ সাল্লামের বংশধরের পরে দুরূদ পড়াইলাম। আচ্ছা, মুহাম্মদ সাল্লামের বংশধরের পরে দুরূদ না পড়াইলে কি নামাজ হয় না? তো বাইরে এসে কয় ফাতেমারে মানি না, হাসান হুসাইন রে মানি না, হ্যাঁ ওই আলী টালি মানি না, কয় না? মাওলা আলী বললে ওদের গায়ে জ্বালা যন্ত্রণা উঠে যায়। কেন মাওলা আলী বলল? মাওলা মানে কি? অভিভাবক। আচ্ছা, একজন লোক 8 বছর 9 বছর ইসে পড়ে, ওই মাদ্রাসায় পড়ে, সে কি লেখে? মাওলানা। আরবি মানে কি? মাওলানা শব্দের অর্থ কি? আমাদের অভিভাবক। মাওলানা মানে আমাদের অভিভাবক। তো তুমি 3খান 4খান ওহাবি বই লেখে পড়ে তুমি লিখলে তোমার নামের শুরুতে মাওলানা, আর কুল কায়নাতের বাচ্চা যাকে মাওলা বলে, আল্লাহ যাকে মাওলা বলে অভিবোধন করলেন, মাওলা বলে খিতাব দিলেন, তার এ মাওলানা বলতে তোমাদের কষ্ট হয়, কারণ এরা কোরআন বোঝে না। সূরা বাকারার 1 নম্বর আয়াত, ওই যে শুরুতে আলিফ লাম মিম, আলিফ লাম মিম, আলিফ লামে আল, মিমে মুহাম্মদ, মুহাম্মাদের বংশধর, জালিকাল কিতাব, হাজা এই জালিকা ওই,
ওই তার মানে আলিফ জালিকা হচ্ছে আলিফ লামের আগে, তাহলে ইশারা দিচ্ছে যে আলিফ লাম এইটা হলো জালিকা। এই কিতাব আলে মুহাম্মদ হচ্ছে কিতাব লা রাইবা ফি, যাতে কোনো সন্দেহ নাই। সূরা মুহাম্মাদের শুরুতে দেখেন আলিফ লাম রা, আলে রসুল কি? আলে রসুল, রসুলের বংশধর, ওরে মুহাম্মাদের বংশধর, এখানে বলছে রসুলের বংশধর। আলিফ লাম রা কিতাবুন, এই আলিফ লাম রা এমন একটি কিতাব, আনজালনাহু ইলাইকা, আমরা আল্লাহ এবং নবী দুজনে একসাথে না। আনজালনা এখানে দেখবেন জমা মুতাকাল্লিম, জমা মুতাকাল্লিম সিঙ্গা, আনজালতু আনজালনা, আনজালনা আমরা অবতীর্ণ করেছি এই কিতাবকে, এই কিতাবকে ইলাইকা হে আলী তোমার কাছে। ইলাইকা একজন, আনজালনা বহু বছর না, তা আমরা অবতীর্ণ করেছি হে আলী তোমার কাছে। কেন? লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর, হে আলী তোমার কাজ সমস্ত মানব জাতিকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে আসবে। বলেন সুবহানাল্লাহ। সূরা জুমারের 33 নম্বর আয়াতে দেখবেন আল্লাযী জাউকা বিসিদকি ওয়া সাদ্দাকা বি উলাইকুল মুত্তাকুন, যারা সত্য নিয়ে এসেছে, সত্যকে সত্য বলে প্রচার করছে, তারা মুত্তাকি। সে কে? মা ফাতেমা, হাসান হোসেন আর মাওলা আলী। অথচ এই সমাজে যারা নবীর ওয়ারিস দাবি করে তারা তাদেরকে মানে না। আবার নামাজের মধ্যে তাদেরকে সালাম দিয়ে, সালাম না দিয়ে তাদের নামাজ হয় না। তাহলে আমরা কি মুখে একটা বলি, কাজে আর একটা করি, তাহলে আমরা কি মুনাফিকের মধ্যে শামিল, তাই না? তো সত্যপথ সেই পায় যারা আল্লাহ সত্যপথ দেখায়। তাহলে জাকাত সম্পর্কে আমি আপনাদেরকে ধারণা দিলাম যে জাকাত মানে মোহত্যাগ। মোহত্যাগ, দুনিয়ার মোহ মায়া, টাকা পয়সা, লোভ লালসা যা কিছু আছে সব লাথি মেরে ফেলে দিয়ে যে ব্যক্তি গাছতলায়, বাসতলায়, রাস্তাঘাটে, জঙ্গলে গিয়ে ধ্যান সাধনায় বসে, ওই ব্যক্তি মোমেন হয়ে যায়।